53 বছর স্বাধীনতার পরে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস লিখবে তখন আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। আজকে রংপুর এখনো সেই আমাদের চোখের সামনে আবু ছাইদের 2 হাত প্রসারিত করে বৈষম্য দূর করার জন্য, জালেমদের হাত থেকে দেশকে রক্ষার জন্য তিনি তার জীবন যে লুটিয়ে দিয়েছিল, রাস্তায় পড়েছিল, সেই অনুভূতিতে প্রেরণা পেয়েই কিন্তু এক পর্যায়ে আমি জানের ভয় না করে রাস্তার ভিতরে কিন্তু নেমেছিলাম ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন। আজকে দুঃখ হয় এতগুলো মাইল কোর সন্তান হারা হলো, এত মানুষ পঙ্গু হলো, চক্ষু হারালো। আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল, দেশে মৌলিক সংস্কার হবে, খুনিদের, গুমিদের, টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে, এরপরে লেভেল প্লেইং ফিল্ড, জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতালোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে। আমি সকলকে বলতে চাই, আজকে হাজার হাজার হাফেজ আলেম ছাত্র, ছোট মায়ের কোলের সন্তান এবং ছাত্র জনতা জীবন দিয়েছিল শুধুমাত্র কি একজনকে নামিয়ে আরেকজনকে ক্ষমতায় পাঠাবার জন্য না, এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, খুনিদের হাত থেকে দেশকে রক্ষার জন্য, এবং আমাদের দেশে বসে যারা বিদেশিদের তাবেদার আমাদেরকে গোলামের জিঞ্জির পরিয়েছে, তাদেরকে উৎখাত করে স্বাধীনভাবে আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এরা জীবন দিয়েছিল। আজকে তারা যদি বসতে ব্যর্থ হয়, আমরা তাদেরকে পরিষ্কারভাবে এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই, আপনারা মনে করেছিলেন অন্টুর ভিতরে ক্ষমতায় যাবেন, সেদিন সে সময় ভুলে যান। আজকে বাংলাদেশ যারা ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, যারা মানবতার কল্যাণ রক্ষার জন্য চেষ্টা করে, তারা কিন্তু আজকে রাজপথে চলে এসেছে। আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলবো যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন, আমাদেরকে কি উপহার দিয়েছেন? নতুন ভাবে পুরান বউ, নতুন শাড়িতে, আর আমাদেরকে ধোঁকা দিতে পারবেন না। ধোঁকা দেওয়ার দিন শেষ। ইসলামের বাংলাদেশ, এদেশ রক্ষার জন্য রাজপথে আজকে আমরা উপস্থিত হয়েছি। সেজন্য আমি বলবো, রংপুর আমি প্রতি বছরই আসি, আমি দেখেছি রংপুরের মানুষ তারা কিন্তু অত্যন্ত সরল মনা। রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে। আবু ছাইদ যেভাবে হাত প্রসারিত করে আমাদের দেশকে আবার স্বাধীনতার দিকে তিনি পরিবেশ তৈরি করেছে,
রংপুর থেকেই এই চাঁদাবাজদের এবং ক্ষমতালোভীদেরকে এবং যারা নাকি দেশের টাকা বিদেশে পাচার করে এবং যারা বিদেশের দাবিদারি আমাদের সে বাস্তবায়ন করতে চায়, ওদেরকে না বলে বাংলার জমিন থেকে উদ্ধার করতে হবে। সাথে সাথে আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাবো, আমরা সারা দেশে সফর করার পরে পরিষ্কার আপনাদের সামনে মেসেজ দিচ্ছি, আজকে সারা দেশের মানুষ আজকে তারা দিন রাত্র সপ্তাহ মাস বছর গুনছে কবে নির্বাচনের বাক্স আসবে আর ৮ দল অর্থাৎ ইসলামের পক্ষে মানবতার পক্ষে তারা ভোট দিয়ে বাক্স ভরার জন্য অপেক্ষা দিন প্রহার রক্ত বলছে। সেই হিসাবে আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলছি, এদেশ আমার, এদেশে জন্মগ্রহণ করেছে আমি, এদেশকে নিয়ে যারা ছিনিমিনি করতে চায়, এদেশের টাকা যারা বিদেশে পাচার করতে চায়, যারা মায়ের কোল সন্তান হারা করতে চায়, আপনাদেরকে বারবার বলছি, আগের মতো গুন্ডামির মাধ্যমে এবং কালো টাকার দৌরাত্মের মাধ্যমে আজকে জাগ্রত জনতাকে থামানো যাবে না, তোমাদেরকে উদ্ধার করবে এবং আল্লাহর রহমতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আজকে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে আপনার উপস্থিতির মাধ্যমে আজকে জনসভাকে সাফল্যমণ্ডিত করেছেন, আয়োজক সহ যারা সহযোগিতায় রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সব সময় একটা কথা মনে রাখতে হবে, আমরা যারা ৮ দলীয় নেতৃবৃন্দ রয়েছি আপনাদের জনগণের খাদেম হিসাবে যেন আমরা কাজ করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।